This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রাত পহলেই 21শে জুলাই তৃণমূলের সমাবেশের প্রস্তুতি তুঙ্গে। জেলা থেকে কলকাতামুখী কর্মী সমর্থকরা করুণাময়ী গীতাঞ্জলি স্টেডিয়াম ও নেতাজি ইন্ডোরে থাকা খাওয়ার ব্যবস্থা প্রস্তুতি তদারকি করছেন নেতারা। 26শে বিধানসভা ভোটের আগে এবার তৃণমূলের শেষ 21শে জুলাইয়ের সমাবেশ। ধর্মতলায় জোর কদমে চলছে মঞ্চ বাঁধার কাজ। মূল সমাবেশের জন্য যে 3টি মঞ্চ প্রস্তুত করা হয়েছে তা এবারে আকারে অনেক বড়। শীর্ষ নেতা, অভ্যাগত, আমন্ত্রিত নেতাদের নিয়ে প্রায় 600 জন বসতে পারেন এমনভাবে তৈরি করা হয়েছে মঞ্চ। দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 80 ও 42 ফুট। 3টি মঞ্চের একটিতে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তথা দলের প্রথম সারির নেতৃত্ব, আর দ্বিতীয় মঞ্চে থাকবেন শহীদ পরিবারের সদস্যরা। তৃতীয় মঞ্চে থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। সমর্থকদের সুবিধার্থে শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বসানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন। শুধুমাত্র এসপ্ল্যানেড ও পার্ক স্ট্রিট চত্বরে থাকছে 15টি জায়ান্ট স্ক্রিন। 21শে মিছিল নগরী কলকাতা ধর্মতলামুখী, তবে নজর রয়েছে 7টা বড় মিছিলের দিকে। কোথা থেকে বলছি এক এক করে। শ্যামবাজার মোড়, হেদুয়া পার্ক, হাজরা পার্ক থেকে মিছিল যাবে ধর্মতলায়। পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে মিছিল যাবে ধর্মতলায়। হাওড়া, শিয়ালদা, কলকাতা স্টেশন থেকে বড় 3টে মিছিল ধর্মতলার দিকে যাবে। শহরের 22 জায়গায় তৃণমূলের জমায়েত হবে খবর পুলিশ সূত্রে। মিছিলগুলির নেতৃত্বে থাকবেন শশী পাজা, অতীন ঘোষ, শোভন মালারায়রা এবং হাওড়া থেকে বড় মিছিলের নেতৃত্বে অরূপ রায় থাকবেন। তৃণমূলের শহীদ দিবসে শহরে বজ্র আঁটুনি। ধর্মতলামুখী প্রতি মিছিলে কিন্তু একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ থাকবে। ধর্মতলার মূল মঞ্চের কাছে থাকছে 3 কিউআর টিম। সভাস্থলের কাছে 14 জনের দায়িত্বে আইপিএস অফিসার। প্রতিটি মেট্রো স্টেশনে একজন করে সাব ইন্সপেক্টর। মিছিল নিয়ন্ত্রণে থাকবে বাঁশ, টিনের ব্যারিকেড। মিছিলের সামনে ও পিছনে থাকবেন পুলিশ অফিসাররা। ড্রোনে ও উঁচু বহুতল থেকে নজরদারি পুলিশের। নিরাপত্তায় রেডিও ফ্লাইং স্কোয়াড, হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। 21শে জুলাইয়ের দিনটা তৃণমূল কার্যত এখন একটা আনন্দ উৎসব হিসেবে পালন করে থাকে এবং সব নেতাই নিজেদের মধ্যে প্রতিযোগিতা করেন কে কত ভালো আতিথেয়তা করতে পারছে। এটা ওদের দলের আভ্যন্তরীণ প্রতিযোগিতা। আর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই নিয়ে রাজ্যের সাধারণ মানুষের কোনো উৎসাহ নেই। 14 বছর পর রাম রাবণ বধ করে ফিরে এসেছিল, আর 14 বছরে পশ্চিমবঙ্গের মানুষ কার্যত যে অত্যাচার দেখেছে তাতে তাদের অভিজ্ঞতাটা যা হয়ে গেছে, আর তারা এবার করে দেবে। মমতা ব্যানার্জি 21শে জুলাইকে তার রাজনৈতিক হাতিয়ার করেছেন। যে 21শে জুলাই শহীদ হবার ঘটনার দিন মমতা ব্যানার্জি বাংলার নেত্রী ছিলেন, সেই মমতা ব্যানার্জি সেই কংগ্রেসী শহীদদের ভাঙিয়ে ক্ষমতায় তো এসেছেনই। সেই দিনের শহীদরা কংগ্রেস দলকে বাংলায় শক্তিশালী করে রক্ষা করবার জন্য শহীদ হয়েছিল, আর সেই দলকে খতম করে শহীদদেরকে তিনি ডবল করে বলি দিলেন। যারা যারা অভিযুক্ত অফিসার সকলে মমতা ব্যানার্জি সরকার বলে পুরস্কৃত হয়েছে, প্রাইজ পেয়েছেন। কেউ এমএলএ হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন, কেউ শান্তি হয়েছেন। কারো সাজা হয়নি, কারো শাস্তি হয়নি। মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি ভঙ্গকারী একজন মুখ্যমন্ত্রী। আসলে লোক জুটবে না, আর লোক জুটলে ব্রিগেডে যেত। ওদের সব মিলে 20, 25, 30, 40 কিছু একটা লোক আসে, বেরোয় অনেক, খায় দায় চলে যায়, আসে 20, 25, 30 হাজার। তো 20, 25, 30 হাজার দিয়ে কলকাতা যদি ভরাট দেখাতে হয়, অতএব ভিক্টোরিয়া ব্রিগেডে গেলে ধরা পড়ে যাবে। পাগলু ডান্স করেও কিন্তু ব্রিগেডে লোক জোটেনি, ব্রিগেডে সভা করার যোগ্যতা নেই। তাই তৃণমূল দাদা আবেগের কথা বলছে, কোর্টকে যদি অস্বীকার করে তাহলে কোর্টের উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। শহীদ দিবসটা পালন করতে হতো না যদি সিপিএম 1993 21শে জুলাই গুলিটা না চালাতো। তাহলে সিপিএমকে ধরা উচিত, তুমি ভাই 93 21শে জুলাই গুলিটা চালিয়েছিলে কেন? এই কথাগুলোর কোনো অর্থ হয় না। আসলে বিরোধীরা এতটাই রাজনৈতিক দেউলিয়া যে ওদের মিটিংয়ে তো 20-25 হাজারের বেশি লোক হয় না। উল্টো দিকে মমতা ব্যানার্জির সভায় যদি 70-80 লক্ষ লোক থাকে, ওইটা দেখেই তো বিরোধীদের হৃৎকম্প হয়ে যাবে। তাই জন্য যাতে সভা বানচাল করা যায়, তাই জন্য কোর্টের শরণাপন্ন হয়েছে এই রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মারা। কাকচিল শকুন তো এমনি এমনি হয়ে যায়নি, শূন্য হতে হতে এরা মহাশূন্যে পৌঁছে যাবে।
এরা শুধু কোর্টকে আশ্রয় করে বেঁচে থাকতে চাইছে, এরা মানুষকে আশ্রয় করছে না।